আপনি? আই লাভ ইউ। আপনার কি মাথা ব্যথা খারাপ হয়েছে নাকি? জি, শুনেছি আপনি নাকি পাগলকেও ভালো করে ফেলেন। মিথ্যে কথা, ভুল। যে বলেছে ভুল বলেছে। হবে না, আমার দ্বারা কিচ্ছু হবে না। প্লিজ আপনি চলে যান তো, আমি ছোট্ট ঘরে যাব। আমি আপাতত যাচ্ছি না বিনাফি ডাক্তার। আমার চিকিৎসা না করলে ফলাফল নিম্নচাপ, বিপদ সংকেত। শুনতে পাচ্ছেন? এই যে আমি অনশন করলাম। ভাই হাসান সাহেবের বাসাটা কোথায়? হাসান ভাই ওই বাড়িটা হইতে পারে, ওই বাড়িটা। ভাই হাসান সাহেবের বাসাটা কোথায়? আপনি কি মুসলমান না হিন্দু? জি মানে? সালাম দেওয়ার আদব কায়দা শিখেন নাই? ও জি সরি, আসলে থাক হইছে। হাসান কোন হাসান? আচ্ছা, আপনার প্রেমিক পুরুষটির সাথে মানে অন্য কোনো মেয়ের সম্পর্ক? হাই হাই, কার কাছে কি বলছি? আচ্ছা, আপনি কি সচক্ষে দেখেছেন? জি না, তবে সকালে শুনেছি। মিথ্যেও তো হতে পারে। না না, মিথ্যে না। প্রথম তো আমার পিছনে আঠার মতো লেগে থাকতো, এখন ডাকলেও পাওয়া যায় না। আচ্ছা, আপনার কি আর কোনো প্রেমিক আছে? না মানে বন্ধু আছে। কি করব বলুন, সবাই শুধু ভালোবাসা চায়। এত ভালোবাসা কোথায় পাবো? আমাকে আই লাভ ইউ বললেন কেন? বোকা নাকি? আপনি হচ্ছেন লাভ গুরু, আপনাকে আই লাভ ইউ বলাটা অন্যায় কিছু? কবে যে এরা বুঝবে? কে বুঝবে? আচ্ছা, আপনি বেতন পান কত? বেতন? আমি তো চাকরিই করি না। তাহলে ব্যবসা করেন? না, আসলে আমি রিক্সা চালাই। রিক্সা? প্লিজ বিশ্বাস করুন। মজা করলেন? কেন, কাজটা কি খুব খারাপ? না মানে সবাই বলে রিক্সা ড্রাইভার। এটাও কর্ম। আচ্ছা, যদি বলি আপনার প্রেমিক পুরুষটাকে আপনি ডিলিট করে দিন? ডিলিট করতে চাইলে কি আর ডিলিট করা যায়? এসব স্মৃতি ভুলতে চাইলেও ভোলা যায় না। দুজনের মধ্যেই গাবলা আছে। কি করা যায় বলুন তো? অনেক সময় হয়েছে। ডিলিট করে দিন। বলা সহজ, করা কঠিন। চলুন, অনেক সময় হলো। আমার প্রেসক্রিপশন? দিচ্ছি, আসুন। কিছু মনে করবেন না, কাউকে খোঁজ করছেন? বোবা নাকি? অহংকার থাকা ভালো, কিন্তু অহংকারী হওয়া ভালো নয়। আপনার সমস্যা কি? আপনি আমার পিছনে লেগেছেন কেন? এই মাই নেম ইজ চয়ন, বয় কই না তোর দুই নয়ন। কিরে দোস্ত, পাবলিকটা কে? মহল্লে নতুন, মনে হইতেছে লাভ স্টোরিতে ডিগবাজি মারছে। তুই আসলে বিশ্ব বেহায়া। কি কইলি? যা সত্যি তাই কইলাম। দোস্ত এভাবে কইলে তো আমার লাগে। স্বভাব বদলা। বিশ্বাস কর, চেষ্টা করি। স্বাদ আছে কিন্তু সাধ্য নাই। চল আমার লগে চল, কাজ আছে আয়।
যা বললি তার তো তোর অনেক সমস্যা, দেখা যাক কি হয়। হুজুর ভালো আছেন? হাসপাতালে তো আর যাই নাই। মনটা খারাপ? কইবেন? কইছিলাম ডাব না খাইলে কি হয়? ফাইলামি করতেছেন? না হুজুর, জানতে চাই। ডাব না খেলে জন্ডিস হয়। ডাব না খাইলে নারিকেল হয়। হুজুর কি আমাকে উপর খেপে আছেন? কথা শেষ? না। আমার কাম আছে, আমি অনেক পড়াতে যাবো। ও আপনি মাস্টারি করেন? সাইজ দিকে কি মানুষ মনে হয় না? কেন আপনার অসম্মানী করছি? সালাম দিছেন? সালাম আলাইকুম। জি, আপনার সাথে লোকমুখে আপনার অনেক প্রশংসা শুনেছি। আপনার দ্বারা অনেকে উপকৃত হয়েছে। যারা বলেছে তারা ভুল বলেছে। মোটেও ভুল বলেনি। প্লিজ আমাকে ঠিক আছে, বলুন। কোথায় একটু বসতে হবে? কেন? সব খুলে বলছি। কি বলছো তুমি? হ্যাঁ, বাড়িতে টাকা না পাঠালে মার চিকিৎসা হবে কিনা জানি না। আমি তোমার টাকার ব্যবস্থা করে দিতে পারি। তুমি আমার টাকা কেন দিবে? আমার টাকা তো তোমার টাকা, তাই না? তুমি দিবে? সাথে আসলেই তুমি আমাকে ভালোবাসো? তো তুমি আমাকে এই প্রশ্ন করছো কেন? না, কেন জানি। সন্দেহ? না, তোমাকে ঠিক বুঝতেই পারছি না। বেশ, তো তাহলে চলো কাজে অফিসে যাই। সত্যি বলছো? চলো, এখনই চলো। আরো শুনবেন? না, প্রয়োজন নেই। এখন মেয়েটি কোথায়? হ্যাঁ বলো। প্লিজ রাগ করো না, আমি একটা কাজে ফেসে গেছি। তার মানে তুমি দেখা করবে না? ওকে, নো প্রবলেম। আমিও আজ থেকে তোমাকে নো এন্ট্রি করে দিলাম। কি ব্যাপার, এত ব্যস্ত থাকে কেন ফোন? রং নাম্বার ডিস্টার্ব করছে। হ্যাঁ, চলে এসো। আসছি। বরিশধরা মাঝে শান্তির বাড়ি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়, ঊর্ধ্বমুখে নরনারী, বরিশধরা মাঝে শান্তির বাড়ি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি। না থাকে আরে মানুষটা বুঝি আমার মতো। হাইরে প্রেম। মোহপাপ, না থাকে ভাই, সব রোগের সেরা রোগ এর নাম প্রেম। এই রোগের ওষুধ দেওয়াই নাই রে, ডাক্তার। না থাকে অন্ধকার, না থাকে ও ভাই, আপনার কি প্রেম রোগের সমস্যা? বাচ্চা আছি, বডি কাবাব হয়ে গেছি। ব্যর্থ প্রেমিকার খেটে খাওয়া মানুষের জীবন হচ্ছে ভাই শূন্য। বাহ, বেশ বললেন তো ভাই। কেন ভাই, আপনি প্রেম করেননি? প্রেম না। ও ভাই, এ কথা আমাকে বিশ্বাস করতে হবে? কেন? অবিশ্বাস করার মতো আপনার সাথে আমার কিছু হয়েছে? ভাই, আপনি কি মানুষ না অন্য কিছু? ভাই, প্রেম না করলে কি হয়? ভাই, প্রেম না করলে এই জিনিসটা করতে হয় না, অটোই চলে আসে। ও ভাই, আপনার কি কোনো কাজ টাজ আছে? এখন তো একটাই কাজ, আপনাকে দেখা। কেন? আমি কি অদেখা জিনিস? অনেকটা তাই। আমাকে যেতে হবে। আমিও আপনার সাথে যাবো। আচ্ছা, আমি তোমার বিয়ে করা বউ নাকি? বলছি না আম্মু আমার পাশে। এভাবে কথা বলছো কেন? সমস্যা কি বলবে তো? আম্মু আছে, আম্মু। আমি পরে ফোন দেব। ইয়ে মাসুম, দেখো আমি একটু হসপিটালে যাচ্ছি।
আর বলো না, আমার মামার বাচ্চা হবে তো। সরি, মামা না মামি। প্লিজ রাখো, কথা দিচ্ছি আমি তোমাকে পরে ফোন দেব, তুমি ফোন দিবে না। 420 নাম্বার 1, যাকে বলে বিপি। বিপি মানে? ভাই তো দেখি আমার চাইতেও মফিজ। ভাই বিপি মানে হচ্ছে ব্যস্ত প্রেমিকা। কি ব্যাপার, আর কতক্ষণ? সাথী প্লিজ দাঁড়াও, সাথী। এই সাথী দাঁড়াও প্লিজ। সাথী, কি হলো, তুমি কোথায়? কি বললে? তুমি আসতে পারবে না? ওকে, নো প্রবলেম। এই মুহূর্ত থেকে তুমি আমার কাছে ব্ল্যাক লিস্টে। এই মেয়ে কি সেই মেয়ে? ও ভাই কি ভাবছেন? ওনাকে আমার চিনতে হবে, জানতে হবে এবং বুঝতে হবে। তাহলে তো ভালোই হয়, খেলোয়াড়ের সাথে খেলা ভালোই জমবে। হয় ছক্কা, না হলে বোল্ড আউট। না রে দোস্ত, আমার কঠিন সিদ্ধান্ত, আমি আর বিয়ে শাদী করবো না। বিয়ে কি তোর পাশে লাথি মারছে? চোখ থাকতে অন্ধ। ছেলেরা এখন মেয়েদের বিয়ে করে না, মেয়েরাই ছেলেদের বিয়ে করে। ওই বেটা, বিয়ে তো বিয়াই। আমার বাবা কেমনে বিয়ে করছে জানোস? আমি কি দেখছি? তাহলে শোন, আমার আব্বু উঠে পিঠে বসে বরযাত্রী নিয়ে বর্ষে যে আমার আম্মুরি বিয়ে করছে। কম দামে মানে? ওই বেটা, আমার বাপ সমুদ্রের জাহাজ ভাড়া কইরা মাটির রাস্তা দিয়ে বরযাত্রী নিয়ে আমার মারে বিয়ে করছে। অনেক বড় চাপাবাজি। আরে দোস্ত তুই? দোস্ত, ভাগ্য খারাপ। আগামী 7 দিনের মধ্যে যদি সুন্দরী পাত্রী বিয়ে করতে না পারি, দাফনের কাপড় পরে দাফন। দোস্ত, বিয়ে করে মরণের চেয়ে কাফনের কাপড় পরে দাফন হওয়া ভালো। তুই সাপোর্ট করলি? ওর দিলে দয়া মায়া নাই। হায় রে মানুষ, বোঝে না, সে বোঝে না। আরে শুনছি তো, এক মিনিট। আপনি কি আমাকে কিছু বলবেন? জি মানে আমার মোবাইলে ব্যালেন্স নেই তো, যদি একটা ফোন ইমার্জেন্সি। নাম্বারটা বলুন। 011-777-111138। ধরছে না তো? ধরবেও না। তাহলে যে বললেন ইমার্জেন্সি। বলার জন্য বলা, আপনি খুব সুন্দর। তাই বুঝি? বিশ্বাস হচ্ছে না? হতো যদি আপনি বাড়ির স্ত্রী না হতেন। আমাকে চিনতে পারেননি? আপনি বাড়িকে চেনেন? চলুন বাড়ির সামনে যাই। না প্লিজ, আসলে ভয় পেলেন? না না মানে আপনি নেগেটিভ ভাববেন না, আমি ভেবেছিলাম। বাড়িকে ফোন দিবেন? না ভাবি, এটা কি জীবন? আপনি তো বাড়ির স্ত্রী। আপনি এইভাবে বলছেন কেন? আপনি না ডাকলে কি আমি আসতাম? মানে? আপনি জানেন আমি বাড়ির স্ত্রী, আপনি বাড়ির বন্ধু, তারপরেও। হোয়াট ইজ দিস? ছি, আমার ভাবতেও ঘৃণা হচ্ছে, আপনি বাড়ির বন্ধু। ছি ছি ছি। তোর হয়েছেটা কি শুনে? অ্যাক্সিডেন্ট করে একটি পা, একটি হাত, এমনকি মানুষের একটি অঙ্গ নষ্ট হয়ে যেতে পারে। শরীরের একটি মাত্র অঙ্গ নষ্ট হলেও মানুষ বেঁচে থাকার চিন্তা করে। বেঁচে তো আছি ভাইয়া, মরে গেলে তো ভালোই হতো। একটি ভুল একজন মানুষকে। যা হবার হয়ে গেছে, ফিরে আসবে না, আনা যাবে না, ওসব ভুলে যা। ভাইয়া, আমাকে নিয়ে তোমাদের খুব দুশ্চিন্তা, তাই না? চল বাসায় চল। হ্যাঁ ভাইয়া, শুধু একটি মাত্র উত্তর। আমি ওরে খুন করে ফালামু। কি লাভ হবে? ওর আশা ছেড়ে দে। সে রাস্তাও তো যাচ্ছে না। যা কিছু করিস ভেবে চিন্তা করিস। তো তুই বল কি করব আমি? এখন চল বাসায় চল। গতকাল দেখেছি টাকা, আজ দেখি জাল টাকা। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভুল পথে চলি। যা হবার তা হবে, করি না কোনো ভয়। চলার পথে করি শুধু নয়।
এই যে, হ্যাঁ, কে? কে আপনি? আমি নর, তুমি নারী। যাবে কি আমার সাথে আমার বাড়ি? কেন আপনার বাড়ি যাব কেন? তুমি বধূ, আমি বর, দুজনাতে মিলে গর্ব সুখের ঘর। তাই বুঝি? কেন চিরজীবন কি কুমারী থাকতে চাও? কে আপনি? কি আপনার পরিচয়? কারো কেউ নই তো আমি, কেউ আমার নয়। তুমি আমার, আমি তোমার, করোনা নয় ছয়। পাগল নাকি? তুমি পাগলি, তাই আমি পাগল। কম দামি ছাগল। তাও যে অনেক ভালো। কি রে, কি ভাবছিস? হায় রে মানুষ, রঙিন মানুষ, দম ফুরালে ঠুস, তবুও তো তাদের নাই রে একটুখানি হুশ। আসলে তুই কেমন মানুষের উপর কথা বলছিস? মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি কি? এতটুকু বয়সে এত বড় ভাবনা? মানুষ তো শুধু আমরা, আরো মানুষ তো আছে। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। মিথ্যা কথা, আমি বিশ্বাস করি না। রাগ করিস না ভাই। চল, কাজ আছে। কোথায় কি কাজ? আয় আমার সাথে আয়। দিলে আপন, না দিলে পর, সম্বল হইব 3.5 হাত মাটির ঘর। দিবেন কেউ কিছু? কেউ কি নাই? কেউ দিব না নাকি? সম্বল হইব 3.5 হাত মাটির ঘর। কেউ আছেন কি? কেউ কিছু দিবেন? আরে কেউ নাই নাকি? দিবেন কেউ কিছু? কেউ কি নাই? আর ওই কম দামি ছাগল? হ্যাঁ, কাকে বলছেন? আপনাকে। দিলে আপন, না দিলে পর। সত্যি করে বলুন তো, কে আপনি? যারে ভালোবাসেন সে কি আমার মতো দেখতে? যা বলছি তার উত্তর দিন। ও ম্যাডাম, আমি কি আপনার কর্মচারী নাকি? না, নামটা বলুন না প্লিজ। নাম আমার ক্রামত আলী, বাপের নাম মেরামত আলী, দাদার নাম শ্রামত আলী, গ্রামের বাড়ি রহমত খালি, মায় পালে হাঁস মুরগি 2 আলি। ভিক্ষা করেন কেন? চিটারি বাটপারি তো আর করি না, উপরে ফিটফাট ভিতরে সদরঘাট। তার মানে আপনি ভিখারি নন? ভিক্ষা দিলে দেন, না দিলে চইলে যান। জামানের লোক নাই তো? দিলে আপন, না দিলে পর। যা ভাবছিলাম তা হইব না, যাই।